অনেক দিন ধরে বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। এই জন্য হঠাৎ করেই প্ল্যান করলাম একটু বাইরে যাব, একটু হালকা ঘোরাঘুরি করব, কিছু খাওয়া দাওয়া করব। কিন্তু আমরা যেখানে থাকি, মানে ফেনী জেলায় যারা থাকেন তারা জানেন, ফেনীতে কিন্তু ঘোরাঘুরি করার মতো সেরকম কোনো জায়গা নেই। এই জন্য আমার যখন ভালো লাগে না, মন খারাপ লাগে বা বাইরে যেতে ইচ্ছা করে, তখন বাইরে যাওয়া বলতেই আমি জাস্ট শপিং করতে যাও, সুপার শপগুলোতে শপিং করো আর রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করো। আর ফেনীর মধ্যে মোটামুটি এই বেস্ট ইন রেস্টুরেন্টটা একটু ভালো বলতে খাবারের মানটা মাঝে মাঝে খাবার ভালো লাগে, মাঝে মাঝে খুব একটা ভালো লাগে না। তবে এটার প্লাস পয়েন্ট যেটা, এটার এনভায়রনমেন্টটা সুন্দর, ভিতরের পরিবেশটা সুন্দর সুন্দর সাজানো গোছানো, প্লাস মানে মোটামুটি একটু রিল্যাক্সে আপনি বসতে পারবেন, রিল্যাক্সে খেতে পারবেন। অন্য অন্য রেস্টুরেন্টগুলো যেরকম প্রচণ্ড পরিমাণ গ্যাদারিং থাকে, অনেক লোকজন থাকে, একজনের খাওয়া শেষ হয়নি তো আর একজন ঘাড়ের উপর উঠে বসে আছে, মানে বুঝতেই পারতেছেন বিষয়টা কতটা মানে ইরিটেটিং বা কতটা ওয়ার্ড সিচুয়েশন। যাই হোক, সো একটু যদি ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান বা একটু সময় নিয়ে থাকতে চান, তাহলে আমার মনে হয় এই ধরনের রেস্টুরেন্টগুলোই মোটামুটি বেস্ট। তো আমার মোটামুটি যখনই বাইরে যাওয়া হয় তখন আমি চেষ্টা করি এই বেস্টিনেই বসতে। আসলে আমরা তো ফেনীর লোকাল না, এই জন্য দেখা যাচ্ছে ফেনীর অনেক কিছু সম্পর্কে আমাদের আইডিয়া নেই। আমাদের জাস্ট যেটুকু আইডিয়া আছে সেই অনুযায়ী মোটামুটি যতগুলো রেস্টুরেন্ট ঘোরা হয়েছে তার মধ্যে এটাই ভালো লাগে, এই জন্য এখানে আসা হয়। তো আজকে আমি বেস্টিনের কখনো হায়দ্রাবাদ বিরিয়ানিটা অর্ডার করিনি, কখনো খাইনি। এর আগে যখনই যাওয়া হয়েছে তখনই হয়তো বা দেখা যাচ্ছে যে অ্যাপিটাইজার টাইপের, যেমন স্যুপ, অন্থন, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, মানে এই ধরনের অ্যাপিটাইজার বা মেন কোর্সে সাধারণত দেখা যায় চাইনিজ ফুডগুলোই বেশি খাওয়া হয়েছে। বিরিয়ানি কখনো খাওয়া হয় নাই। তো একজনের কাছ থেকে শুনলাম ওদের হায়দ্রাবাদ বিরিয়ানিটা নাকি ভালোই, এই জন্য দেখলাম তাহলে এই সুযোগে গিয়ে ওদের হায়দ্রাবাদ বিরিয়ানিটা একটু টেস্ট করে আসি। বাইরে দেখুন, বাইরের খাবার ঘরের খাবারের চাইতে স্বাস্থ্যকর খাবার আর নাই, কিন্তু মাঝে মাঝে বাইরের খাবারের খাওয়ারও দরকার আছে। একটু মাইন্ড রিফ্রেশমেন্ট বলেন বা মুড চেঞ্জের ব্যাপারটা বলেন, সেই জন্য হলেও দেখা যাচ্ছে যে একটু বাইরের খাবারটার প্রয়োজন আছে। এই যে আমার হাজব্যান্ড আমাকে সার্ভ করে দিচ্ছে, এখন আমি টেস্ট করে দেখব ওদের বিরিয়ানিটা কেমন। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, তবে বিরিয়ানিতে ওরা জর্দার রং ইউজ করছে, যেটা আমার পছন্দ হয় নাই। বিরিয়ানির একটা আলাদা কালার থাকে, ওটাই ভালো লাগে, আর এত জর্দার রংটা আসলে একটু বেশি হয়ে গেছে। আর খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল, একেবারে খারাপ ছিল না। কিন্তু মেইন যে সমস্যাটা হয়েছিল আমার, যেহেতু ওখানে দুই ধরনের বিরিয়ানি ছিল, হায়দ্রাবাদি বিরিয়ানি একটা ছিল চিকেন আর একটা ছিল মাটন। তো আমার বেবির চিকেনে প্রবলেম, এই জন্য আমরা মাটনটা নিয়েছিলাম। মাটনটা নেওয়াতে যে সমস্যাটা হয়েছিল, বিরিয়ানি খেতে গিয়ে আমি মাটনের যে ছোটো ছোটো লোমগুলো, এতগুলো লোম পাইছি যে মানে আমি শেষ পর্যন্ত খাবারটাকে ভালোভাবে এনজয় করতে পারিনি। যেমনই টেস্ট হোক না কেন, কিন্তু খাবারটা যদি আপনি ঠিকভাবে টেস্ট করতে মানে এনজয় করতে না পারেন, আপনার যদি ওই প্রবলেম থাকে, তাহলে মানে আসলে টেস্টটা বোঝা যায় না। তবে ওদের সালাদটা ভালো ছিল, বাংলা সালাদ নিয়েছিলাম আমরা, সালাদটা ধনিয়া পাতা দিয়ে সালাদটা করেছিল, খেতে আমার খুব ভালো লেগেছিল। আর চাটনিটা, এটা একটা টমেটোর চাটনি ছিল, টমেটোর চাটনিটাও ভালো লেগেছে। তবে শুরুতেও কেউ চাটনি খাবেন না, শুরুতেই যদি চাটনি খেয়ে নেন তাহলে মুখটা মানে একদম অন্যরকম হয়ে যাবে, আপনারা আর খাবারের টেস্ট বুঝতে পারবেন না। চাটনিটা একদম শেষের দিকে নেওয়ার ট্রাই করবেন। আর এই যে খাওয়া শেষে যে ওদের যে এই মাউথ ফ্রেশিং যে একটা ফ্রেশনার যে একটা মশলাটা দেয়, আগে তো একটা বাটিতে করে দিত, এখন সরাসরি প্যাকেট করে দেয়, এটা তো আমার কাছে বেস্ট লাগে। আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।